ভুল উনি বলছেন কি আমরা বলছি, আমাদের একটু বিচার করতে হবে। এই সংসারে তত্ত্ব জিজ্ঞাসায় বেঁচে থাকো, মোহমায়া এতে বেঁচে থাকতে গেলে বেঁচে থাকা নয়। ফল্গু নদীতে যাবেন, বিহারের মধ্যে পড়ে তো, এই গরমের দিনে লু হাওয়া বইছে, ওপরে মরুর মতো লু হাওয়া বইছে, কিন্তু যদি কোনো কিছু কোদালা দিয়ে এনে একটু বালি সরিয়ে দেন, দু কোপ মাটি তলে যান, দেখবেন জল বেরোচ্ছে, এটা ফল্গুর ধারা। ঠিক তেমনি সংসারে যাদের মনে করছেন আপনজন নিজজন, এরাই আমার সুখ দুঃখের চিরদিনের সাথী, এই মোহ মায়া আবিলতা, একটু যদি তাদের ভেতরে গিয়ে তত্ত্বের দৃষ্টিতে দেখতেন, তো সকলের ভিতরে নিজ সুখের স্বসুখের কামনার জন্যই তারা আপনাকে মানে, তারা আপনাকে সামনে রেখেছে, তাদের সুখের জন্যই। ওপরে দেখছেন মরুভূমি, ধু ধু লু হাওয়া বইছে, ভেতরে জলধারা। সংসারের প্রতিটি চরিত্র বাইরে দিয়ে মনে হয় এরাই আমার আপনজন, এরাই আমার চিরদিনের জন। ভেতরে প্রবেশ করে যদি তত্ত্বের দৃষ্টিতে দেখেন, দেখবেন তারা তাদের নিজ সুখের জন্যই আমাকে সামনে রেখেছে। ভগবান বলছেন, কামস্য ইন্দ্রিয় প্রীতিলাভ জীবিত যাবতা। এই জগতে যতদিন বেঁচে আছো, কর্ম থাকবে, বাসনা থাকবে, কামনা থাকবে। এই কর্মচক্র, এই কামনা, এই বাসনা, স্পৃহা আমাদের সহজে যায় না। তো এই কামনা বাসনা নিয়ে ভগবৎ বিমুখ হয়ে এই সংসারে বেঁচে থাকাটা বেঁচে থাকা নয়। বেঁচে থাকা তার জন্য সার্থক, তিনি প্রকৃত তত্ত্বের দৃষ্টিতে বেঁচে আছেন, যিনি তত্ত্ব জিজ্ঞাসার মধ্যে বেঁচে আছেন। কে আমি? আমার দুঃখ কেন? আমার প্রকৃত সম্বন্ধ, আমার প্রকৃত অভিধেয়, আমার প্রকৃত প্রয়োজন কোনটি? এই যে আসন্ন মৃত্যু জীবের কি করণীয়, জীবনের পঞ্চম পুরুষার্থ কি তত্ত্ব, প্রয়োজন তত্ত্ব, এই তত্ত্ব জিজ্ঞাসার কারণেই প্রকৃত বেঁচে থাকা। বিত্ত বৈভব সংসার বাসনা নিয়ে বেঁচে থাকাটা বেঁচে থাকা নয়। এই তত্ত্বের অনুসন্ধান, তত্ত্ব জিজ্ঞাসার জন্য বেঁচে থাকা। জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা, এই তত্ত্ব জিজ্ঞাসায় আমাদের প্রকৃত আত্মজ্ঞানে বাঁচিয়ে রাখে, না হলে আমরা মৃত। তত্ত্ব এই জন্য দরকার, তত্ত্ব না জানলে আমাদের জীবনে যেটা ঐকান্তিক আমাদের শান্তি বা আমাদের পরম আনন্দ, সেটি অধরা থেকে যাবে। লক্ষ্য করুন, আজ যদি দুর্যোধনের স্থানে রামচন্দ্রের ভ্রাতা ভরত থাকতো, তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ হতো না। আর যদি ভরতের জায়গায় রাম অবতারে দুর্যোধন থাকতো, তাহলে ওখানে রামায়ণ না হয়ে মহাভারত হতো। যদি মহাভারতের এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ওইখানে ভরতকে দেওয়া যেত পাণ্ডবদের পাশে, কুরুক্ষেত্র বা মহাভারত রচনা হতো না। তার কারণ ভরত ছিলেন সন্ত, ভরত ছিলেন সাধু, ভরত ছিলেন তার ইষ্ট প্রাণপতি রাঘবেন্দ্র রামচন্দ্রের চরণে নিবেদিত। এই যে ভরতের ত্যাগ, এই যে ভরতের ইষ্ট প্রীতি, ভগবৎ প্রীতি, যে সিংহাসন নিয়ে আজকের মারামারি, যে সিংহাসন নিয়ে আজ কুরুক্ষেত্রের লোকক্ষয়, রক্তক্ষয়, সেই কুরুক্ষেত্র শুধুমাত্র 5টি গ্রাম ভগবৎ কর্তৃক চাওয়াতে দেয়নি, কিন্তু সেই সিংহাসনে ভরতকে বসানোর জন্য গুরুদেব, মাতৃস্থানীয় অযোধ্যার সমস্ত প্রজাগণ, এমনকি রামচন্দ্র নির্দেশ দিয়েছিলেন, যে সিংহাসন নিয়ে আজ রক্তক্ষয়, লোকক্ষয়, সেই সিংহাসনে বসবার জন্য
যুদ্ধ করা হচ্ছে, তুমি বসো, কেউ বসছে না, বসছে রামের চরণ। বলবার অভিপ্রায় হলো এই জীবনে যদি ত্যাগ না থাকে, সাধুত্ব না থাকে, আমরা প্রত্যেকেই আমাদের জীবনকে কুরুক্ষেত্র বানিয়ে বসবো। যদি ত্যাগ থাকে, যদি আমাদের জীবনে ভগবৎ চরণে সমর্পিত প্রীতি থাকে, তবে অযোধ্যার সিংহাসনের মতো প্রভুর খড়ম থাকবে, কিন্তু সেই পদ নিয়ে কোনো রক্তক্ষয় হবে না, দ্বন্দ্ব হবে না। এজন্য আমাদের জীবনে আজ সাধুত্ব, তত্ত্বজ্ঞ, ত্যাগ চাই, নাহলে আমরা প্রত্যেকেই এক একটি মহাভারতের কারণ হয়ে যাব। প্রত্যেকেই আমরা আমাদের জীবনে এই লোকক্ষয় এবং আমাদের জীবনে ভগবৎ বৈমুখ্য, অভিমান, অহংকারে কৌরবদের মতো আমাদেরও পতন নেমে আসবে। সুধীজন, এই জন্য আমাদের জীবনের সর্বাপেক্ষা প্রয়োজন শ্রী ভগবানের সাথে তত্ত্বত সম্বন্ধ রচনা করা। জগৎ সংসারের যে সম্বন্ধ, তা কি বলা হয়েছে? আপনারা রাজা ভরত, যাকে আমরা রাজর্ষি ভরত বলি, সেই ভরত রঘুগণকে বলেছিলেন, এই সংসারের যাদেরকে আমরা আমাদের প্রীতি, ভালোবাসা, অনুরাগ, জীবন যৌবন উৎসর্গ করে দেই, তাদের মাঝখানে আমি ছোট্ট হরিণ শিশু। অপরাধ নেবেন না, কথাটি ভাগবত বলছেন, কথাটি ব্যাসদেব বলছেন, কথাটি রাজর্ষি ভরত বলছেন। বলে আমার সামনে আমি ছোট্ট ক্ষুদ্র হরিণ শিশু, কিন্তু দেখেছিলাম হিংস্র হায়েনা, হিংস্র বাঘ, হিংস্র সিংহ, একদিকে অগ্নি, একদিকে অগাধ জলাশয়, আমি তার মাঝে হরিণ শিশুর মতো। এই জন্য ভরত তার পিতা, তার মাতা, তার ভ্রাতাগণ, তার পরিজনকেই বলছেন, এরা এক একটি বাঘ, এক একটি সিংহ, আমি সেখানে শাবক, হরিণ শিশুর মতো। সবাই মোহ, মায়া, মমতা আমাকে গিলে খেতে চায়। এই জন্য আমি সকল কিছু ছেড়েছি, বোবা হয়েছি। আচ্ছা, ব্যাসদেব কি ভুল করলেন এই চরিত্র রূপায়ণ করতে? এই কথাগুলি কি ভরত ভুল বলছেন যে আমার সামনে সব বাঘ, হায়েনা? ভুল বলছেন না। ভুল উনি বলছেন কি আমরা বলছি? আমাদের একটু বিচার করতে হবে। এই সংসারে তত্ত্ব জিজ্ঞাসায় বেঁচে থাকো, মোহ মায়া এতে বেঁচে থাকতে গেলে বেঁচে থাকা নয়। ফল্গু নদীতে যাবেন, বিহারের মধ্যে পড়ে তো, এই গরমের দিনে লু হাওয়া বইছে, ওপরে মরুর মতো লু হাওয়া বইছে, কিন্তু যদি কোনো কিছু কোদালা দিয়ে এনে একটু বালি সরিয়ে দেন, দু কোপ মাটি তলে যান, দেখবেন জল বেরোচ্ছে, এটা ফল্গুর ধারা। ঠিক তেমনি সংসারে যাদের মনে করছেন আপনজন, নিজজন, এরাই আমার সুখ দুঃখের চিরদিনের সাথী, এই মোহ মায়া আবিলতা, একটু যদি তাদের ভেতরে গিয়ে তত্ত্বের দৃষ্টিতে দেখতেন, তো সকলের ভিতরে নিজ সুখের, স্বসুখের কামনার জন্যই তারা আপনাকে মানে, তারা আপনাকে সামনে রেখেছে, তাদের সুখের জন্যই। ওপরে দেখছেন মরুভূমি, ধু ধু লু হাওয়া বইছে, ভেতরে জলধারা। সংসারের প্রতিটি চরিত্র বাইরে দিয়ে মনে হয় এরাই আমার আপন জন, এরাই আমার চিরদিনের জন। ভেতরে প্রবেশ করে যদি তত্ত্বের দৃষ্টিতে দেখেন, দেখবেন তারা তাদের নিজ সুখের জন্যই আমাকে সামনে রেখেছে। এই জন্য ভরত বলছেন, আমার সম্মুখে এরা দাঁড়িয়ে। ব্যাসদেব ভুল, আমাদের তত্ত্ব জানাননি। এই জন্য বিপলে সেবিনু কৃপণ দুরজন চপল লবসুখ লাগিরে, এই তো ভাগবতের ভাষা। আমি অল্প লবমাত্র সুখের জন্য এই কৃপণদের ভালোবেসেছি। কৃপণ কেন জানেন? সব কিছু যাদের জন্য উজাড় করে দিলাম, তারা আমার পরকালের আত্মকল্যাণের, উদ্ধারের কোনো চেষ্টা আমার জন্য করেনি। এই জন্য এরা কৃপণ। যাদের জন্য জীবন যৌবন ধন সর্বস্ব উৎসর্গ করে দিলাম, তারা আমার পরকালে আত্মকল্যাণে ভগবৎ প্রাপ্তির সহায়তা করলো না। এই জন্য এরা কৃপণ, একান্তই কৃপণ। আর এই কৃপণের সেবায়
আমি সারা জীবন করেছি। এই জন্য সংসার আছে আছে, চাকরি ব্যবসা টাকা রোজগার করতে হয়, খাওয়াতে পড়াতে হয়, আছে, এটা কর্তব্যে রাখো, কিন্তু সম্বন্ধ প্রীতি ভালোবাসা ভগবানকে দাও। কে না উপায়েন মনো কৃষ্ণ নিষেবয়া তেষাং সতত যুক্ত নাম, গীতার এই মহাবাণী, ভগবানের সাথে যুক্ত হও। এই মোহ এই মায়াকে তত্ত্বের দৃষ্টিতে নিরসন করে ভগবানের সাথে যে কোনো একটি সম্বন্ধের সাথে যুক্ত হয়ে যাও। কি অবাক লাগে, ভগবানের সাথে যদি পিতা মাতা বন্ধু সখা প্রিয় এইসব সম্বন্ধ ভালো না লাগে, তো ভাগবত বলছেন ভগবানের সাথে শত্রুতা করেও সম্বন্ধ করো, ভগবানের সাথে শত্রুতা করেও সম্বন্ধ করো। কারণ মিত্রের থেকে শত্রুর চিন্তাটা আমাদের মনে বেশি জাগে। এখানে এত আপনজন এসেছেন যাদের মুখগুলো পরিচিত জন, সেই মিত্র বা ভালোবাসার মানুষ আসলে একবার দেখলাম ঠিক আছে, তারপর আর তার কথা মনে জাগে না। কিন্তু এখানে যদি আমার সব থেকে বড় শত্রু এসে বসে না, আমার মনের অধিকাংশ সময়টা তাকে নিয়ে ভাববে। এই বুঝি আমার কোনো নিন্দা করতে এসছে, আমার ক্ষতি, আমার অপপ্রচার করতে এসছে। শত্রুর চিন্তাটা বেশি হয়, যেটা কংসের হলো, শিশুপালের হলো। তো ভগবান এমন এক বিচিত্র মহিমান্বিত চরিত্র, শত্রু রূপেও যদি ভগবানের সাথে সম্বন্ধ করতে পারো তো ভগবত কৃপা পেয়ে যাবে, কল্যাণ পেয়ে যাবে। যে শত্রুতা সংসারে কল্যাণ আনে না, অনিষ্ট অকল্যাণ আনে, ক্ষতি আনে, সেই শত্রুজাত সম্বন্ধ যদি ভগবানের সাথে করতে পারেন তো আপনার মুক্তি এসে যাবে। এই জন্য কেনা উপায় এনো, যে কোনো উপায়ে ভগবানের সাথে সম্বন্ধ করো। দেখবেন অবাক হতে হয়, সম্বন্ধ করতে গিয়ে অর্জুন গোবিন্দের সাথে সারথীর সম্বন্ধ করে বসলেন। তুমি আমার সারথী হও। ত্রিভুবন কুলনায়ক, অখণ্ড পরতত্ত্ব, অনন্ত বিভু শ্রী ভগবান আজ সম্বন্ধের কারণে সকার রথের সারথী হয়েছেন। রথটা কৃষ্ণ ধোয়া মোছা করেন। আচ্ছা, রথের সারথী যদি কৃষ্ণ হয়, ঘোড়াকে কে জল খাওয়াবে? অর্জুন। আহা, সারথী যুক্ত সম্বন্ধের কারণে আজ ঘোড়ার ঘাস ও জল ভগবান খাটাচ্ছেন, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কুলমালিক। ভগবান যেন বললেন কোন একটা সম্বন্ধ তো করো, আমি দায়িত্ব পালন করব। কিন্তু সকলের সাথে সম্বন্ধ আছে জগতের, আমার প্রিয় পরম অনিন্দ সুন্দর গোবিন্দের সাথে, গৌর নিতাইয়ের সাথে আমার সম্বন্ধ কতটুকু? এই সম্বন্ধ জ্ঞানই আমাদের ভাগবতের প্রতিপাদ্য বিষয়। সম্বন্ধ বিদেহ প্রয়োজন। সম্বন্ধ যেভাবেই করুন, দেখুন সম্বন্ধ না হলে কিন্তু গোবিন্দ তার প্রতি বা তার আপনার প্রতি প্রীতির দায়িত্ববোধ আসবে না। দেখবেন হাসপাতালে আপনি কখন যান, নার্সিংহোমে কখন যান? যখন আপনার সম্বন্ধযুক্ত কোনো ব্যক্তি অসুস্থ হয়ে ওখানে ভর্তি থাকে। কোনো সময় না গেলে ওই সময় তো যাই আমরা কর্তব্যের খাতিরে। তো ভগবান বলছেন এই জগৎটা দুঃখালয়, এখানে তোমরা জরা ব্যাধি দুঃখে পড়ে আছো হাসপাতালের মতো। কে যাবে তোমাদের দেখতে? আমার সাথে তোমার সম্বন্ধ না হলে আমি কি করে যাব? আরে হাসপাতালে কি মানুষ এমনি এমনি যায় বেড়াতে? কোন সম্বন্ধযুক্ত প্রিয় সজ্জন যদি সেখানে রোগগ্রস্ত হয়ে পড়ে থাকে, তাহলেই নিজজনরা সেখানে যায়। গোবিন্দ বলে এই সংসারটাও একটা দুঃখের আলয়। এখানে তুমিও যদি বিপদে সংকটে অসুস্থ হয়ে পড়ো, আমি তখনই তোমাকে দেখতে যাব যখন আমার সাথে তোমার অমনি করে একটা সম্বন্ধ তো থাকতে হবে। সম্বন্ধ থাকলেই তো আমি তার দিকে দৃষ্টি দেব। নিরপেক্ষ ভগবান, তবু সম্বন্ধের কারণে ভগবান তার দিকেই দৃষ্টি দিবেন। আমাদের প্রতি ভগবানের প্রতি আমাদের প্রীতি অনুরাগ কেন হয় না? সম্বন্ধটাই এখানে দৃঢ় হয়নি। তমেব, তিনি কি বলছেন? তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। আমি তোমার পিতা,
আমি তোমার মাতা, আমি তোমার বন্ধু, আমি তোমার সখা, আমি সর্বদেবময়, আমার সাথে সম্বন্ধটা যুক্ত করো। এই সম্বন্ধ যুক্ত না হলে ভজনে পরিপাটি আসবে না, প্রীতি সঞ্চার হবে না। আপনাদের অযোধ্যায় ত্রিপাঠীজির কথা একটু বলি। এই ত্রিপাঠীজি ছিলেন বশিষ্ঠ দেবের বংশধর। কার বংশধর? বশিষ্ঠ দেবের। আর বশিষ্ঠ দেব ছিল রঘুপতি রাঘবেন্দ্র সরকার রামচন্দ্রের গুরু। তো যেহেতু উনি বশিষ্ঠ বংশজাত পরম্পরা, তাই উনি ভাবতেন রাম আমার শিষ্য। এই সম্বন্ধ চিন্তা করতে পারেন, ভগবানকে সে বলছে আমার পারিবারিক পরম্পরায় রঘবেন্দ্র সরকার রামচন্দ্র আমার শিষ্য। এই জন্য উনি কনক ভবনে যেতেন না। যারা অযোধ্যায় গেছেন, এই কনক ভবনে এখানে রাম সীতার যুগল বন্দি মূর্তি রয়েছে, সে নয়ন ফেরানো যায় না, অবিরাম। উনি যখন যান না, সকলে জিজ্ঞাসা করলে বলেন, যেহেতু রাম আমার শিষ্য, সন্তান সম শিষ্য, তাই ওখানে সীতামায়ের মাথায় মুকুট আছে, ঘোমটা নেই। তো সে আমাকে শ্বশুর জ্ঞান করে, আমি তার সামনে গেলে লজ্জা পেয়ে যাবে মা জানকী। এই কথা মানায়? সকলে হাসি ঠাট্টা শুরু করলো। হ্যাঁ, আপনার বৌমা হয় সীতামা, রাম আপনার পুত্র, শিষ্য মানে পুত্র, তাই যান না দেখতে। এভাবে যখন সকলেই অপপ্রচার শুরু করলো, তাকে কলঙ্ক দিতে শুরু করলো, সবার অনুরোধে বললেন, ঠিক আছে একদিন যাব, তবে কোনো অঘটন যদি ঘটে দায় তোমাদের। কি বলবো, ত্রিপাঠীজি যখন সিঁড়িক্রমে বেয়ে বেয়ে আর মন্দিরের সম্মুখে যাবেন, যুগল সেই মাধুর্য মূর্তি রাম সীতার দিকে তাকাবেন, যা কখনো ঘটেনি সেই অঘটন ঘটে গেল। সীতামায়ের মুকুটটা পড়ে গেল, আর ওই মুকুট পড়ে যেতে গিয়ে সীতামায়ের যে কাপড়টা লাগানো ছিল ওইটা ঘোমটা হয়ে মুখ ঢেকে দিল, মুকুটটাই গড়িয়ে পড়ে গেল। উনি কাঁদতে থাকলেন, আমার জন্য আজ কত কষ্ট পেয়েছে মা জানকী। সবাই এই দৃশ্য দেখে সকলের চোখে জল। আমরা ভুল করেছি, অপরাধ করেছি। আপনি যে পুত্র বা শিষ্য জ্ঞান করেন, মা জানকীর কারণে যে সে অবগুণ্ঠিতা হয়ে কি করে তোমাকে দেখবে। সেই দিন থেকে ত্রিপাঠীজিকে সবাই জানতেন, ইনি রামচন্দ্রের আজও গুরু। ভগবান বললেন, আমাকে শিষ্য না, আমাকে যদি কেউ শিষ্যও করতে চায়, তবে দেখো, এই দেখো আমি বিশ্বামিত্রের পিছনে পিছনে চলেছি। কারণ বিশ্বামিত্রের সাথ ছিল স্বয়ং ভগবানকে, জগৎগুরুকে আমি আমার শিষ্য করব, আমি তাও হয়েছি। যে কোনো উপায়ে একটা সম্বন্ধ করুন না ভগবানের সাথে। জগৎগুরু শিষ্য হবেন, রথের সারথীও হবেন। আপনাকে পুত্র জ্ঞানে চিন্তা করলে, পুত্র বধূ জ্ঞানে সীতাকে চিন্তা করলে তিনি তা মেনে নেবেন। এই জন্য যে কোনো একটি সম্বন্ধের দ্বারা ভগবানের প্রতি ভালোবাসাটা সঞ্চার করুন। সম্বন্ধ না হলে এই প্রীতি হবে না। আপনারা জানেন, ভগবানের সাথে সম্বন্ধ এই জন্য করতে হবে, অপিচেত সুদরাচার মাম অনন্য ভাক। আমি যদি আমার দিকে তাকাই, সুকৃতি নাহি লবলেশ, আমার কোনো সুকৃতি নেই, আমার দ্বারা কোনো ভগবত কর্মাদি, ভগবত ভক্তির চর্চা, ভগবত অনুরাগ আমার চিত্তে নাই, আছে জন্ম জন্মান্তরীণ দুর্বাসনা কুসংস্কার কর্মফল, আমাকে কে ত্রাণ করবে? আপনাদের একটা ঘটনা বলি রামচরিত মানসের। আমাদের উপায়টা আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো। আপনারা জানেন, ব্রহ্মা একটি অপরূপ সুন্দরীকে সৃষ্টি করেছিলেন, যার নাম অহল্যা। অহল্যা সংস্কৃতি এই শব্দের অর্থ হলো যে নিখুঁত, অপূর্ব, অনিন্দিতা সুন্দরী। তাকে সৃষ্টি করার পরে দেবরাজ ইন্দ্রের দৃষ্টি গেল। দেবতারা অনেকটা ভোগ প্রদান, যেমন অনিন্দ সুন্দরীকে, জগৎ শ্রেষ্ঠ সুন্দরীকে সৃষ্টি করেছেন, ওকে আমাকে দিন। বলে, তোমার জন্য একে সৃষ্টি করা না, তুমি তো ভোগী দেবরাজ। ব্রহ্মা বলছেন, তুমি তো ভোগী, তোমার হাতে একে সমর্পণ করার জন্য না। অন্যতম পৃথিবীর শ্রেষ্ঠ নৈয়ায়িক, দর্শনের অন্যতম যিনি প্রজ্ঞাবান, সেই ঋষি গৌতমের হাতে আমি অহল্যাকে সমর্পণ করব। তো ঋষি গৌতম নৈয়ায়িক আচার্য, ন্যায় শাস্ত্রের আচার্য, উনি পণ্ডিত,
ওনার কাছে অহল্যাকে দিয়েছিলেন। অহল্যা পতিব্রতা সতীসাধ্যী রমণী হয়ে সহধর্মিনীত্ব ধর্ম পালন করে ঋষি গৌতমের ভজন সাধনের অগ্রগতির পথে প্রেরণা দায়িনী হয়েছিলেন। সেই তপবনে সুখেই ছিলেন, কিন্তু চিন্তা করতে পারেন দেবরাজ ইন্দ্র জেনেছে অহল্যা আমার নয়, অহল্যা গৌতমের, তবু তার কামনার দৃষ্টিভঙ্গি, তার কামনার চিন্তা মাথা থেকে, হৃদয় থেকে, কাম কত বড় দুষ্পরিণীয় দেখুন। দেবরাজ ইন্দ্রকে, সে তো তখন পরস্ত্রী, তবু তার চিত্তে থেকে ওই ভাবনা যায়নি। সকলের জানা গৌতমের রূপ ধরে এসেছিলেন। ঋষি গৌতমের রূপ ধরে যখন এসেছিলেন, অহল্যার ভেতরে কি ছিল না, অহল্যা জানতে পেরেছিল গৌতম রূপ ধরে দেবরাজ ইন্দ্র এসে, কিন্তু নিজের ভিতরে সূক্ষ্মভাবে বিচারটা, বিবেকটা অপদমিত হয়ে যায়। চিন্তা করলেন আমার কাছে, জগতের কোন রমণীর কাছে আমার সৌন্দর্যে বিমিত হয়ে ইন্দ্র যুগ যুগ ঘুরে বেড়াচ্ছে, আর ইন্দ্র যদি আমার কাছে আসে এটা তো আমার গর্ব। দেবরাজ ইন্দ্র আমার রূপের মোহে এসেছে। এই রূপের মোহ ওর বিবেককে, বিচারকে সেদিন কাজে দেয়নি। উনি জানতে পেরেছিলেন, এমন নয় যে অহল্যা জানতে পারেনি যে স্বামীর বেশ ধরে সতী নারী পরপুরুষের বাতাসটাও নিতে পারে না। অসূর্য স্পর্শা বলা হয়, তারা অন্যের বাতাসও নিতে পারে না। উনি জানতে পেরেছিলেন। সঙ্গে সঙ্গে বললেন, দেবরাজ তোমার মনোকামনা পূর্ণ হয়েছে, আমার নিরাপত্তা এবং তোমার নিরাপত্তার জন্য তুমি দ্রুত এই স্থান ত্যাগ করো। দ্রুত স্থান ত্যাগ করতে গিয়ে গৌতম এসেছিলেন, তাকে জরাগ্রস্ত অভিশাপও দিয়েছিলেন। আর সেদিন অহল্যাকে বলেছিল, আজ এই তপবনের পুতপবিত্র বাতায়নে এখানে ধ্যানমগ্ন একটি নির্মল স্থানকে তুমি কলুষিত করেছো তোমার দেহভোগের বাসনা দ্বারা। তোমার বুদ্ধি যখন আমার মতো ঋষিকে পেয়েও, তপবনও পেয়ে, এই অপ্রাকৃত আত্মানন্দের অনুভূতি পেয়েও যখন তোমার বুদ্ধিটা পাথরের মতো কাজ করলো, বিবেচনা শক্তি নাই, তুমি পাথর হয়ে যাও। যাদের বিবেক নাই, যাদের বিচার নাই, শাস্ত্র অনুভূতি নাই, তারা তো এমনি পাথর। তিনি পাথর হতে বললেন, পাষাণ হতে বললেন। দেখুন, পাষাণ হতে বললেন এই কারণে, পাষাণেরও প্রাণ আছে। কারণ অভিশাপ দিলেও তার মধ্যে প্রাণ ছিল, কিন্তু পাষাণ দেখবেন কি হয়, রৌদ্রে পুড়ে তাপে দগ্ধীভূত হতে থাকে, কারো কাছে জল চাইতে বলে না। আবার শীতে জড়ো জড়ো হলেও সে কারো কাছে উষ্ণতা প্রার্থনা করতে পারে না। এমনি করেই তো 12 মাস ষড় ঋতুতে তাকে ভুগতে হয়। গৌতম বললেন, পাথর বুদ্ধি, বিবেচনা, বিবেক যখন তোমার নাই, তুমি পাষাণী হয়ে যাও। আমার মতো মাদিস জীবেরও আজ বিবেক বিবেচনা নাই, আমাদের বুদ্ধিটা যেন পাথর হয়ে গেছে। বুদ্ধিটা বিবেক শূন্য হলে, বিচার শূন্য হলে, শাস্ত্র জ্ঞান শূন্য হলে আমরা একরকম পাষাণ হয়ে যাই। এবং এই পাপময় জীবনে কি ঘটেছিল জানেন, সমস্ত তপবনে বৃক্ষগুলো বৃক্ষরাজি ছিল, কিন্তু যেখানে পাষাণ হয়ে অহল্যা ছিল ওখানে বৃক্ষগুলো পুড়ে গিয়েছিল। গৌতম বলেছে এখানে কোনো পাখিও ডাকবে না, কলকাকলি করবে না, এখানে কোনো কীট পতঙ্গ থাকবে না। যারা আধ্যাত্মিক ভক্তি জীবন পেয়েও, যাদের ভিতরে এই জড়বুদ্ধি কারণে আর কামাসক্ত দুর্জেয় কামের কারণে যারা বিবেককে জলাঞ্জলি দেয়, তাদের জীবনে কোনো কিছুই সৌন্দর্য, কোনো কিছুই পবিত্রতা, স্নিগ্ধতা থাকতে পারে না। পাপময় জীবন কিন্তু পাষাণের মতো। দেখুন, সমস্ত বনে বৃক্ষরাজি, পল্লব, ফুল, বাতায়ন সবই আছে, নির্মল পবন, কিন্তু ওখানে যখন আগুন জ্বলছে, ওখানে যেন চিতাভস্মের মতো সব ছাই হয়ে রয়েছে। অহল্যা কি জানালো যেন, আমার মতো যদি কখনো বিবেকচ্যুত হয়ে, আমার মতো যখন তোমাদের মেধা, বিবেক, জ্ঞান, চেতনা শূন্য হয়ে পাপ করে জীবনটাকেও এমন অসার করে তুলবে, তোমাদের দিকে একটি পাখিও তাকাবে না, কীট পতঙ্গও তোমার সাথী হবে না, পত্র পুষ্প ফল বাতাবরণ হতে তুমি সব বঞ্চিত। কিন্তু এরকম আমার মতো বঞ্চিত হলেও একটা উপায় আছে, ভগবানের শরণ নাও।
যার কেহ নেই, পশু নেই, পাখি নেই, বৃক্ষ নেই, সৌন্দর্য নেই, সব হারা যারা আমার মতো পাষাণ হয়ে গেছে, তাদের একটাই উপায় আছে, উপায় ভগবানের চরণের দিকে চেয়ে থাকো। যদি জীবনে স্খলন হয়েও থাকে, পতন হয়েও থাকে, অহল্যার মতো সর্বশ্রী শূন্য হয়ে থাকে, রামচন্দ্রের দিকে তাকিয়ে থাকো। ওখানেই তিনি অপেক্ষা করছিলেন রঘুপতি রামচন্দ্রের জন্য। বিশ্বামিত্রকে নিয়ে রঘুপতি রাজীব লোচন যখন বনের দিকে চলছেন, হঠাৎ করে রামচন্দ্রের চোখ গেল সেই পাষাণের দিকে। গোবিন্দ যেন জানালেন, সব হারা হয়ে যারা পাষাণের মতো পড়ে আছে, তোমাদের কেউ না থাকলেও আমি আছি তোমার দিকে দৃষ্টি দেওয়ার। আমি আছি তোমাদের দিকে দৃষ্টি দেওয়ার। দেখুন, ভগবান আমাদের অন্যায়টা, পাপটা যদি দেখতেন, উনি আমাদের কৃপা করতে পারতেন না। পুতনা যখন গোবিন্দকে কোলে নিলেন, শিশু কৃষ্ণকে, তখন কৃষ্ণ চোখ বন্ধ করেছিল। পদকর্তা টিকাকারগণ বলছেন, গোবিন্দ এই কারণে চোখ বন্ধ করেছে যে, পুতনা তুমি বালও ঘাতিনী, রুধিরসনা, পাপীয়সী, পবিত্র না। আমি যদি তোমার পাপ কর্মের দিকে দৃষ্টি যায়, তোমাকে মুক্তি দিতে পারবো না, তোমাকে ধাত্রীগতি দিতে পারবো না। তাই চোখ বন্ধ রেখে জগৎকে জানাচ্ছেন, আমাকে কোলে নাও, আমাকে বুকে নাও, আমি তোমার অতীত কর্মের দিকে দৃষ্টি দেব না। আমাকে নিয়েছো কোলে, এই জন্য তোমায় মুক্তি দেব, প্রেম দেব, কিন্তু তোমার দিকে অতীত আমি দেখব না। এমন করুণা ঘন ভগবানের স্মরণ ছাড়া কার স্মরণ নেব আমরা? কিন্তু স্মরণ কি এসেছে? সম্বন্ধটা কি এসেছে ভগবানের সাথে? এই জন্য শাস্ত্র বলছেন, যার কেহ নাই তুমি আছো তার। যার সব পুড়ে ছাই হয়ে গেছে, যে পাষাণ হয়ে গেছে, প্রভু তার দিকে তাকিয়েছেন। বিশ্বামিত্র সব জানেন, উনি ত্রিকলজ্ঞ রাম। এই জায়গাটা পক্ষী শূন্য, শ্রী শূন্য, শোভা শূন্য, কোন পশু পাখি বৃক্ষ লতা নাই, কেন পাষাণের দিকে তাকিয়ে আছো? রামচন্দ্র যেন হৃদয়ে বললেন, প্রভু আমি তাকে এড়িয়ে গেলে কে তাকে কল্যাণ করবে, কে এদের উদ্ধার করবে? এই জন্য তিনি পতিত পাবন। তার নামের সার্থকতা এই, তিনি পতিত পাবন। রূপ সনাতন বলেছিল, প্রভু আমাদের যদি উদ্ধার না করো, এই পতিতকে যদি উদ্ধার না করো, তাহলে পতিত পাবন নাম তোমাকে দেবে না কেউ, পতিত পাবন নামের উপাধি তোমার থাকবে না। তাই আমাদের মতো পতিতকে তুমি উদ্ধার করো। অহল্যার ঘটনাটা এই কারণে বলছি, আমাদেরও জীবনে যদি স্খলন এসে থাকে, পতন এসে থাকে, আমাদের জীবনও যদি সেই জড়বুদ্ধি সম্পন্ন পাষাণ হয়ে থাকে, ভয় নাই, ভগবানের শরণ নাও, শরণ নাও। সর্ববঞ্চিত সর্বহারাকেও তিনি বুকে নেন। বিশ্বামিত্র ত্রিকালজ্ঞ হয়ে বলছেন, রাম কার দিকে তাকিয়ে আছো? বলল, যে আমার দিকে চেয়ে আছে, আমি তার দিকে তাকিয়েছি। তো রাম, কাজ করো, তোমার চরণ ধুলি দাও, চরণ ধুলি দিয়ে আমি জানি তুমি কার দিকে তাকিয়েছো, উদ্ধার করো। বললেন, শ্রী গুরুদেব, আপনার কৃপা না হলে আমি চরণ ধুলি দিতে পারি না। এই দেখুন, এখানেও অহল্যার কৃপার মুখ্য কারণ বিশ্বামিত্র। কারণ ধনুর্যজ্ঞে ওই পথ দিয়েই বিশ্বামিত্র রাম লক্ষ্মণকে নিয়ে গেছিলেন। এখানে প্রমাণ দিচ্ছে, ভগবানের কৃপা অগ্রে না, আগে গুরু কৃপায় অগ্রে। বিশ্বামিত্র এই পথ দিয়েই প্রভুকে নিয়ে গিয়েছিলেন ধনুর্যজ্ঞে। এটাই প্রমাণ করে ভগবানের কৃপা পরে, অগ্রে গুরু কৃপা, মহৎ কৃপা। এবং বিশ্বামিত্র বললেন, রাম তুমি এক কাজ করো, তাহলে এই পাষাণটাকে একটু প্রদক্ষিণ করো তো। যেই না শ্রীগুরুকে নিয়ে, লক্ষণকে নিয়ে প্রদক্ষিণ করছেন, পবন দেবতাকে স্মরণ করে বিশ্বামিত্র বললেন, হে পবন, রাজীব লোচন রঘুপতির চরণের ধূলিকণা বাতাসে তুমি পাষাণের উপরে দিয়ে দাও, পাষাণের উপরে দিয়ে দাও, ওই চরণের রেণুকণায় মানবী হয়ে যাবে। সুধীজন, এই ঘটনা এই জন্য উল্লেখ করা, আমাদের জীবন যদি এই পাষাণ সম হয়ে থাকে, নিঃস্ব রিক্ত শ্রীশূন্য হয়ে থাকে, তবে একটি আমাদের লক্ষ্য, ভগবানের দিকে চেয়ে থাকুন। যদি দুরাচারীর থেকে সুদুরাচারী শব্দটা দিয়েছেন, সুদুরাচারী মানে
দেখুন, দুরাচারী তো আবার দুরাচার কি আবার সু হয়? গীতায় শব্দটা দিয়েছেন অপিচেত সুদুরাচার। সুদুরাচার মানে আমার বুদ্ধি আছে, জ্ঞান আছে, শিক্ষা আছে, ভালো মন্দ বিবেক অবিবেক জানা আছে, তারপরেও যারা পাপ কর্ম করে তাদের বলে সুদুরাচারী। তার ভালো মন্দ চেতনা আছে, বিদ্যা আছে, শিক্ষা আছে, তবু সে পাপ কর্ম করে। এই সুদুরাচারী যারা, তাদেরকেও তিনি কল্যাণ করবেন। আমি এমন একটি সময় এসে উপস্থিত হয়েছি যেটা ভাগবত বিশ্রামের সময়, এই জন্য দীর্ঘ সময় নেওয়ার অধিকার নাই। তবু আপনাদের এই দীর্ঘ পথ প্রতীক্ষা, দীর্ঘ পথ ক্লান্তি নিয়ে এই ভাগবত বিশ্রামে আসা, এতে বঞ্চিত করেছে আমি। তবু সামান্য একটু জানিয়ে যাই, এই সম্বন্ধের দ্বারা ভগবানের প্রতি যে কোনো একটি সম্বন্ধ যুক্ত হয়ে যদি তার দিকে চেয়ে থাকতে পারেন, তবে এই জীবন একটি উপায় হবে। কি উপায় হলে? ভগবান বলছেন এই মৃত্যুময় সংসার হতে আমি তাকে উদ্ধার করব। এই মৃত্যুময় সংসার হতে সম্বন্ধের দ্বারা আমার দিকে যদি একটু তত্ত্ব দৃষ্টি দিয়ে তাকাও, আমি উদ্ধার করব।